খুব সুন্দর লাগছে কিন্তু, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা দ্বিতীয় পর্ব নিয়ে, পুচকের অন্নপ্রাশন দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে জেঠিমণি ঠাকুর ঘর থেকে শুরু করলাম। দেখো ঠাকুর ঘরটা এত সুন্দর করে সাজানো, ঠাকুরের ড্রেসগুলো কি সুন্দর বানিয়েছে। এগুলো কিন্তু জেঠিমণি নিজের হাতে বানিয়েছে, পুচকের অন্নপ্রাশন উপলক্ষে ঠাকুরের জন্য ড্রেস কিনেছে, বানিয়েছে। এই দিকে দেখো, এই ঘরে চলে এসেছি, দেখছি দাদা ভাই আর পুচকে দুটো মিলে মারামারি করছে, কুস্তাকুস্তি করছে। আর নিচে বাবিন মেঝেতে শুয়ে পড়েছে, যেহেতু আর বিছানাতে জায়গা হয়নি। আর এদিকে পুচকের ড্রেস পরাচ্ছে পিসিমণি, আমি সবাই মিলে, পুচকের ঠাম্মা, পুচকের পিসি দিদা। আর এটা হচ্ছে পুচকের বাবা মায়ের রিসেপশানের ছবি। তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। পুচকের বাবা মাকে তো সামনাসামনি ভালো করে দেখাতে পারছি না, তাই জন্য ছবিটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর কত রকমভাবে পুচকের শাড়ি পরানোর এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যে কোনটা পরলে পুচকেকে ভালো লাগবে। আলটিমেট দেখো, পুচকেকে কুচি দিয়ে এইভাবে উপরে একটা ব্লাউজের মতো নতুন কাপড় দিয়ে বেঁধে পুচকেকে রেডি করা হয়েছে। আর এই দেখো পুচকের মুকুট গোলাপ ফুলের, কি সুন্দর লাগছে ওকে মাথায় দিয়ে। দেখো কি যে ভালো লাগছে, যেন আমারই নজর লেগে যাবে ওর। আর কি সুন্দর ঘের করে পিসিমণি এই ড্রেসটাকে এরমভাবে পেয়ার করে দিয়েছে, কি যে ভালো লাগছে মুকুটটা পরিয়ে। আমরা ছবি তুলছিলাম। এই দেখো পুচকের ফটো সেশনও শুরু হয়ে গেছে। আমরা নিজেরা বাড়ির লোকেরা ফার্স্টে ফটো অল্প একটু তুলে নিলাম, তারপরে পুচকের ক্যামেরাম্যান চলে এসেছে ছবি তোলার জন্য। পুচকে দেখো কি সুন্দর মজা করছে, হাসছে। আমরা তো খুবই আনন্দ পাচ্ছিলাম। যা এদিকে পুচকে ফটো তুলতে তুলতে পড়ে গেল। আসলে ও তো খুবই ছোট, তাই না, ওই জন্য ও বসে থাকতে পারছে না। এই দেখো পুচকের বাবা মা চলে এসে পুচকের সাথে ফটোশ্যুট করবে বলে। তো দেখো এটা হচ্ছে পুচকের মা, এটা হচ্ছে পুচকের বাবা। পুচকেকে একটু হাসানোর জন্য পুচকের সাথে সবাই কত রকম যে অ্যাক্টিভিটি করছে, যাতে পুচকে একটু হাসে, তুড়ি মারছে, সিটি দিচ্ছে, কত কিছু, সোনা পাখি, কত কিছু বলে পুচকেকে হাসানোর চেষ্টা করছে। পুচকে তো আর হাসছে না এখন। আর আসলে পুচকে প্রচুর বিরক্তি হয়ে গেছে, যেহেতু এত লোকজন দেখছে, এত লাইট, ওরও তো একটা অস্বস্তি হচ্ছে, তাই না। ও তো একটু বাচ্চা, তাই না, ভীষণ কান্নাকাটিও শুরু করে দিয়েছিল একটু। তারপরে এসে আবার সে একটু থামানো হলো, তাও কিছুতেই থামছে না। তো বলছে যে চলো ছেড়ে দাও, আর ছবি তুলতে হবে না। কিন্তু কি করবে, বাবা মারও তো একটু ছবি তুলতে ইচ্ছা করে। যাও বা একটু থামলো, তারপরে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এই যে তারপরে পুচকে ঠাম্মুনি চলে এসে পুচকেকে থামানোর জন্য পুচকেকে কোলে নিয়ে তারপরে জল খাইয়ে তারপরে পুচকে একটু থামলো। পুচকের না মনে হয় একটু খুব জল তৃষ্ণা পেয়ে গেছিলো, পুচকে অনেকটা জল খেলো। আর পুচকে কিন্তু ঠাম্মুনিকে ছাড়া কিচ্ছু বোঝে না, ভীষণ ভালোবাসে। আর ঠাম্মুনির কোলে কি সুন্দর আরাম করে আছে দেখো। আর এই দিকে পুচকে স্নান করানোর জন্য সব ব্যবস্থা করছে পুচকের পিসিমণি। আর এটা হচ্ছে পুচকের পিসিমণি শ্বশুর বাড়ির একটা রিলেটিভ, যে বদিদিকে সাহায্য করছে। আর এদিকে পুচকের সব কিছু সরঞ্জাম, পুচকে কিসে হাত দেবে সেটা রেডি করা হয়ে গেছে। আর পুচকে না এদিকে ক্লান্ত হয়ে ঠাম্মুনির কোলে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, আর খুবই টায়ার্ড হয়ে গেছে। আর তারপরে জেঠিমণি, যে আমার পুচকে যে ঠাম্মুনি, সে আমার জেঠিমণি হয়, সে বললো তুমি একটুখানি পুচকেকে সাজিয়ে দাও চন্দন দিয়ে, যেহেতু এই সুযোগে ও ঘুমোচ্ছে, তাই জন্য আমি এই সুযোগে ওকে চন্দন পরিয়ে দিলাম। তো আমার চন্দন পরানো হয়ে গেল। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তৃতীয় পর্বের জন্য তোমরা সবাই রেডি থেকো। টাটা, ভালো থেকো, আর প্লিজ পেজটাকে ফলো করে দিও।